الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رشرف করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত ফিতনা ফাসাদ থেকে পৃথক করে আল্লাহ তাআলার ঘর মসজিদে বসার তৌফিক দান করছেন। এই সাআদাত বজুরে বাজুনিস তারা বখশদ খোদায়ে বখশিন্দা। আমরা কিছু দিনের কাজ করি, দিনের কথা বলি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ যাকাত, এগুলি যে আমরা কিছু ইবাদত বন্দেগী করতেছি, এগুলি কোনোটাই আমাদের শরীরের জোরে, মেধার জোরে, জনবলের জোরে আমরা করতেছি না। তানা বখশদ খোদায়ে বখশিন্দা। আকাবিরগণ বলেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা মেহেরবানি করে তৌফিক না দেন, বান্দাকে নেক আমল করার তৌফিক আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত না দেন, বান্দার থেকে কোনো নেক আমল করাই সম্ভব হয় না। এই যে আমরা এখানে বসছি, এটা মজলিস হয়তোবা দেখতে অনেক ছোট, একটা মসজিদের ভিতরে আল্লাহ তাআলার ঘরের ভিতরে আমরা বসছি। দেখতে ছোট হলেও এই মজলিসের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেখানে কোনো দ্বীনি আলোচনা হয়, আল্লাহকে স্মরণ করা হয়, জিকিরের মজলিস যেখানে আল্লাহকে স্মরণ করা হয়, ওই মজলিসগুলির দাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেভাবে আমরা আকাশের চন্দ্র সূর্যকে আলোকিত দেখি, আকাশের দিকে তাকালে চাঁদকে দেখি ঝলমল করতেছে, নক্ষত্রগুলিকে দেখি ঝলমল করতেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেখানে আল্লাহকে স্মরণ করা হয় ওই মজলিসগুলিকে আকাশের ফেরেশতারা ওই রকম ঝলমল করতে দেখে। যেখানে আল্লাহর দ্বীনের আলোচনা হয়, ওই মজলিসগুলির দাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাফাতহুমুল মালায়েকা, আল্লাহর রহমতের ফেরেশতারা ওই পুরা মজলিসকে বেষ্টন করে রাখে। আর ওয়াশিয়াতুহুমুর রাহমা, চারদিকে রহমত, চারদিক থেকে ওই মজলিসটাকে আল্লাহর রহমত ঘিরে নেয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই মজলিসের উপর, ওই মজলিসের লোকগুলোর উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা, এক প্রকার শান্তি, রহমত বর্ষণ হইতে থাকে। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, সবচেয়ে বড় উপকার যেটা আল্লাহ রাসূল
চার উপকারের মধ্যে শেষ উপকার, একটা বড় উপকার বলতেছেন। আমাদের সমাজের কোন বড় মানুষ আমাদের যদি আলোচনা করে আমরা খুব গর্ববোধ করি। চেয়ারম্যান সাহেব আমার কথা বলছে, এমপি আমার কথা বলছে, মন্ত্রী আমাকে নিজের লোক বলছে, আমরা খুব খুশি হয়ে যাই যে মন্ত্রী বলছে আমাকে নিজের লোক। আর মন্ত্রী এমপি তারা আমাদের কথা একটু আলোচনা করলে আমাদের খুব আনন্দ লাগে, গর্ববোধ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আল্লাহর কথা আলোচনা করবে ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, আল্লাহ তাআলার নিকটতম যে রহমতের ফেরেশতাগণ আছেন তাদের সাথে আল্লাহ তাআলা গর্ব করে ওই বান্দাগুলি যারা আল্লাহকে স্মরণ করার জন্য বসছে তাদের কথা আল্লাহ তাআলা নিজে আলোচনা করতে থাকে। এজন্য আমরা মনে করি এই ধরনের মজলিসের দাম আর কি। আমাদের যদি সেই চোখ থাকতো, আমাদের তো দৃষ্টি নেই, চর্মচক্ষুতে আমরা দেখি না, যদি আমাদের চোখ আল্লাহ খুলে দিতেন তাহলে অবশ্যই আমরা দেখতে পেতাম আমাদের উপর এখন বৃষ্টির মতো আল্লাহর রহমত বর্ষণ হইতেছে। এজন্য আমাদের এই ধরনের মজলিসগুলিকে আমি একটু একটু কথা কান লাগিয়েছি। হযরত মাওলানা ওবায়দুল্লাহ শাহ হুজুর বয়ান করছেন, তার আগে একজন ভালো আলেম মনে হলো, উনি অনেক সুন্দর কথা বলছেন। আমি ওনারা আমাকে বাসার দিকে নিতে চাইছে, তখন আমি বলছি আমি গিয়ে বসে কথাগুলি শুনি, আমার উপকার হবে। তারপর ওনারা বলছেন যে না, একটু বসলে ভালো হয়। সামান্য বসে আবার চলে আসছি, কান রাখছি হযরত মাওলানা ওবায়দুল্লাহ শাহ হুজুরের বয়ানের দিকে। খুব সুন্দর কথা উনি বলছেন যে মানুষ যখন গুনাহ করে, মানুষ যখন ভুল পরিবেশে বিচরণ করে, এই যে আল্লাহ আমাদের একটা ভালো পরিবেশে বসাইছেন, কিছু না হলেও হয়তোবা আমার কথা এত শুদ্ধ নয়, আমি এত বড় আলেম না, আমার কথা হয়তোবা আপনার দিলে আপনার কানে এত সুন্দর লাগবে না, কিন্তু আশা করি এই মজলিসে বসার কারণে আমাদের দিল অন্তত ময়লা হবে না। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন, বান্দা যখন গুনাহ করতে থাকে, নাফরমানি করতে থাকে, হযরত এই বয়ানই করছেন, তার অন্তর আর অন্তর থাকে না, তার অন্তর পাথরের চেয়ে শক্ত হয়ে যায়। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ বলতেছেন, মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, নাফরমানি করতে থাকে, তার অন্তর আর অন্তর থাকে না, তার অন্তর আল্লাহ বলতেছেন পাথর না, পাথরের চেয়েও শক্ত হয়ে যায়। وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ। আল্লাহ বলেন, বান্দা পাথর তো দেখো অনেক শক্ত, কিন্তু অনেক পাথর এমন আছে যেই পাথরগুলি আমার ভয়ে, এই পাথরগুলি ফেটে যায়, আর পাথর থেকে আমার ভয়ে অনবরত পানি বের হয়ে আসে। وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ। আল্লাহ বলেন, বান্দা তোমার অন্তরে গুনাহ যখন তুমি জাগা দাও, তোমার অন্তর তো পাথরের চেয়ে শক্ত হয়ে যায়, কিন্তু আমার ভয়ে পাথরের কি অবস্থায় আল্লাহ বলতেছেন যে পাহাড়ের চূড়ার মধ্যে পাথর বসে আছে, আর এই পাথর আমার ভয়ে কাঁপতে কাঁপতে ওই পাহাড়ের চূড়া থেকে পড়ে যায়। আমরা যখন গুনাহ করি, নাফরমানি করি, তখন আমাদের অন্তর নষ্ট হয়ে যায়। এজন্য আমাদের উচিত হলো আমলের দিকে ঝুঁকা, আমলের পরিবেশে যাওয়া। যত আমরা আমলের দিকে ঝুঁকব, আমলের পরিবেশে যাইব, তত আমাদের অন্তর পরিষ্কার হবে, অন্তর নষ্ট হবে না। আমার উস্তাদ হযরত মাওলানা ওবায়দুল্লাহ শাহ হুজুরের উস্তাদ, এরও আগে যিনিরা পড়ছেন ওনাদেরও উস্তাদ, আমার একেবারেই যিনি ঘনিষ্ঠ মুরব্বী ছিলেন,
যিনির পরামর্শে আমি মেখল মাদ্রাসা ছেড়ে আমরা নরসিংদী চলে এসে পড়ছি। হুজুর শুধু একবার বলছেন আমাকে যে আমার দিল চায় তুমি মেখল থেকে গিয়ে নরসিংদীর কোন এক গ্রামে আরেকটা মেখল তুমি করো। আমার দিলে খুব লাগছে, আমি লাব্বাইক বলে ফেলছি। আমি হযরতকে দেখছি, হযরত ওনার সামনে কেউ স্বপ্ন বললে উনি বলতেন যে 9 বছর পরে এরকম ঘটবে ইনশাল্লাহ, 9 বছর পরে। অনেকে ডায়েরিতে লিখে রাখতো, ঠিক 9 বছর পরে দেখো ওই ঘটনা ঘটতেছে। আমাদের ওস্তাদ, ওনার ওস্তাদ খুব বেশি স্বপ্নের তাবির আমরা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির কথা শুনছি, পড়ছি। আর আমাদের ওস্তাদ হযরত আল্লামা মাওলানা আজিজ আহমদ হাফিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে দেখছি, সুনিদা কায়ে বুদ মানেন দেদিদা তোরা দিদা ও ইউসুফরা সুনিদা। কেউ স্বপ্ন বললে এরকম স্বপ্নের তাবির করতেন। আমি হযরতকে একদিন, তখন মেখল মাদ্রাসার দর্শি খেদমতে আছি, ছাত্রদের পড়াই। আমি একদিন জিজ্ঞাসা করলাম, হযরত এইভাবে স্বপ্নের তাবির তো হযরত ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি করতেন, হযরত এরকম স্বপ্নের তাবির আমরা করতে দেখি নাই, শুনিও নাই আর কাউকে শেষ জমানায়। হুজুর এরকম তাবির কিভাবে করেন? তখন হযরত আমাকে একটা কথা বলছেন যেটা স্বর্ণাক্ষরে লেখা রাখার মতো। আমাকে হুজুর বলছেন যে ইনশাআল্লাহ একদিন তুমিও এরকম তাবির করতে পারবে, কিন্তু এটা কোন সময় পারবে? গুনাহ ছাড়তে ছাড়তে, আল্লাহর জিকির করতে করতে, যখন তোমার অন্তরটাকে আয়নার মতো পরিষ্কার করে ফেলবে, তখন তুমিও ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির মতো তাবির করতে পারবে। আজকে আমরা অন্তরকে অপরিষ্কার করে ফেলছি, অন্তর নষ্ট করে ফেলছি গুনাহের দ্বারা, যার কারণে ওই যে চোখে কালো চশমা পড়ছে, সারা পৃথিবী কালো দেখে। চোখে নীল চশমা, সারা পৃথিবী নীল চলে। চোখে পরিষ্কার চশমা, সারা পৃথিবী পরিষ্কার দেখা যায়। আমাদের কাজ হলো আমলের দিকে ঝুঁকা। আজকে আমরা চারো দিক থেকে অপদস্থ, বিপদগ্রস্ত। আসার সময় হাদিসের কিতাব নিয়ে আসছি, মোতালা করতেছিলাম গাড়ির ভিতরে। এদিক সেদিক নজর করার চেয়ে অনেক সুন্দর হবে হাদিস পড়া। মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির লেখা ফয়জুল কালাম গাড়ির মধ্যে রাখি, এটা মোতালা করতে থাকি। হাদিস খোলার পরে একটি হাদিস পেলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ জমানায় আল্লাহ রাসূলের উম্মত কত হালকা হয়ে যাবে, কত তারা একেবারে নিঃস্ব হয়ে যাবে, তারা একেবারে অসহায়ের মতো হয়ে যাবে, চারো দিক থেকে তারা নির্যাতনের শিকার হবে। আল্লাহ রাসূল বলেন, শেষ জমানায় আমার উম্মতের অবস্থা কেমন হবে? সারা বিশ্বের কাফের, কুল্লু কুফরিন মিল্লাতুন ওয়াহিদা, সব কাফের এক হয়ে যাবে। আমরা দৃষ্টি একটু খুলে তাকাইলেই আমরা দেখব সারা বিশ্বের কাফের কিন্তু এক সুতায় গাঁথা। উপর দিয়ে দু একটা বিবৃতি মুসলমানদের পক্ষে কেউ দেয়, কিন্তু কার্যকারী কোনো পদক্ষেপ কিন্তু কারোই নাই। সবাই মুসলমানদের বিপক্ষে এক। আল্লাহ রাসূল বলেন, শেষ জমানায় একজন লোক দস্তরখান বিছাইছে, মেহমানদের খাওয়াবে। তাই ওই দস্তরখান বিছিয়ে যেমন লোকদেরকে ডাকতে থাকে যে আসো, এই খানার দিকে আসো, দস্তরখানে আসো, খেয়ে যাও, এইভাবে যে দস্তরখান বিছিয়ে যেমন মেহমানদেরকে ডাকতে থাকে, সারা বিশ্বের কাফের এক হয়ে, সব কাফের এক কাফের আরেক কাফেরকে, এক কাফের রাষ্ট্র আরেক কাফের রাষ্ট্রকে ডাকতে থাকবে যে আসো, আমরা একসাথে জোট হয়ে মুসলমানদেরকে নিঃশেষ করে দিই। সেই জমানা তো আমরা পেয়ে গেছি। সাহাবায়ে কেরামের কাছে অনেক দূরবর্তী মনে হয়েছে। আল্লাহ রাসূলের কথা তো ঠিক, এটা কিভাবে সম্ভব যে মাত্র 313 জন সাহাবী হাজার হাজার অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত ট্রেনিং প্রাপ্ত কাফেরদের সাথে জিহাদ করে মাত্র 313 জন সাহাবীর সামনে হাজার হাজার কাফের দাঁড়াইতে পারে নাই। আল্লাহ তাআলা 313 জনের দ্বারা বিশাল বিশাল জায়গা, বিশাল বড় বড় যুদ্ধে মুসলমানদের বিজয় দান করে দিয়েছে। কাফেররা মুসলমানদেরকে এত ভয় পেয়েছে, আর শেষ জমানায় মুসলমান এত অসহায় হয়ে পড়বে, মুসলমানকে কাফেররা এত দুর্বল মনে করবে
এক সাহাবী প্রশ্ন করছেন যে ইয়া রাসূলুল্লাহ, ওই সময় কি আমরা সংখ্যায় অনেক কম হব নাকি? ওই সময় কি আমরা সংখ্যায় অনেক কম হব, অনেক একেবারে কম হয়ে যাইব, এই কারণে কি কাফেররা এইভাবে সাহস পাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, ওই সময় তোমরা কম হবে না, বাল আনতুম ইয়াওমাইযিন কাসীরুন। ওই জমানায় তোমরা সংখ্যায় কম হবে না, বরঞ্চ ওই সময় তোমরা সংখ্যায় অনেক বেশি হবে। এখন 100 কোটির উপরে মুসলমান আছে, 100 কোটির উপরে তো আছেই, কত কোটি আল্লাহ তাআলাই জানেন। প্রকৃত হিসাব তো আল্লাহর কাছে 100 কোটির উপরে মুসলমান পৃথিবীতে। যেমন আল্লাহ রাসূল বলছেন যে বাল আনতুম ইয়াওমাইযিন কাসীরুন, ওই সময় তোমরা অনেক বেশি হইবে, তারপরেও আমরা কেন এত নিঃস্ব হয়ে যাইব? আল্লাহ রাসূল বলেন, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তোমরা সংখ্যায় অনেক বেশি হবে শেষ জমানায়, কিন্তু তোমাদের অবস্থা কেমন হবে? যে তোমরা পানির মধ্যে যে খড়কুটা ভেসে চলে যায়, এই খড়কুটার মতো তোমরা মুসলমান হালকা হয়ে যাবে। আমল না থাকার কারণে, তোমাদের ভিতরে আখলাক না থাকার কারণে, নববী আদর্শ না থাকার কারণে তোমরা যদিও সংখ্যায় অনেক বেশি হবে, কিন্তু তোমরা গুসাউন কাগুসাইস সাইল, খড়কুটার মতো পানিতে ভেসে যায়, স্রোতে ভেসে যায় যে খড়কুটা, এরকম খড়কুটার মতো তোমরা হালকা হয়ে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা খড়কুটার মতো মুসলমান হালকা হয়ে যাইব, আমাদের কোন কাফেররা আমাদেরকে গণবেই না, কাফেররা আমাদেরকে নিঃস্ব মনে করবে, তুচ্ছ মনে করবে, খড়কুটার মতো হালকা মনে করবে, এটা কোন অপরাধের কারণে? আমরা একটু খেয়াল করে শুনবো। অনেকে হয়তোবা বসে আছে যে বক্তা গানে টান দেয় কিনা, কিন্তু গান টান তো নাই এখানে। অনেকে এসে বয়ানে বসে বক্তা গানে টান দেয় কিনা, গানে ধরে হুঙ্কার মারে কিনা, মসজিদের ছাদ কেঁপে উঠে কিনা। যদি কাঁপে বা গান গায় তাহলে বসবো, আর না হলে আস্তে করে উঠে চলে যাই। গান শুনতে কেউ কেউ আসছেন বলেন? তাহলে তো হবে না, এখানে তো গান হবে না। এখানে গানও নাই, নায়কও নাই, গায়কও নাই, বাজেটও নাই, বাজেটও নাই, গায়কও নাই। আমরা খেয়াল করে শুনি। আমরা যদি গানের অপেক্ষায় থাকি তাহলে তো আর এই হাদিসের স্বাদ আপনার, এই মর্ম আপনার দিলে বসবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, শেষ জমানায় আমরা খড়কুটার মতো হালকা হয়ে যাইব, কাফেররা আমাদের কিছুই মনে করবে না, আমাদেরকে ধ্বংস করে, আমাদেরকে সমূলে বিনাশ করে দিতে চাইবে। ইয়া রাসূলুল্লাহ, কোন অপরাধের কারণে আমরা এরকম হালকা হয়ে যাব? আল্লাহ রাসূল আমাদের 2টা অপরাধের কথা বলছে। বলেন কয়টা? 2টা। সবাই বলেন কয়টা অপরাধ? 2টা। অনেকে তো খেয়ালই নেই মনে হয়। 2টা অপরাধের কথা বলছে যে শেষ জমানায় তোমাদের মধ্যে 2টা দোষ দেখা দিবে। এই 2 দোষের কারণে কাফেররা তোমাদেরকে খড়কুটা বা তার চেয়েও হালকা মনে করবে, মুসলমানদেরকে কিচ্ছুই মনে করবে না। সেই 2টা অপরাধ কি? 1 নাম্বার অপরাধ হলো হুব্বুদ দুনিয়া, আর 2য় নাম্বার অপরাধ হলো কারাহিয়াতুল মাউত, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাওয়াহু আবু দাউদ। আবু দাউদ শরীফের হাদিস, মিশকাত শরীফের মধ্যে আসছে। আল্লাহ রাসূল বলেন, শেষ জমানায় মুসলমান হালকা হয়ে যাবে, কোনো তাদের ওয়েট থাকবে না, ওজন থাকবে না, কাফেররা তাদের কিছুই মনে করবে না। কেউ ইন্ডিয়ার পূজা করবে, কেউ আমেরিকার পূজা করবে, কেউ গিয়া হিন্দুদের পূজার মধ্যে গিয়া শরীক হবে, শুভেচ্ছা জানাবে, মনে করবে আর না হলে আমাদের বিজয় হবে না, আমরা ভোট পাইব না। এই যে তোমাদের হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসার কারণে। আরেকটা হলো কারাহিয়াতুল মাউত, মৃত্যুকে তোমরা অপছন্দ করবে, জিহাদ তোমরা ছেড়ে দিবে, জিহাদ ছেড়ে দিবে মৃত্যুকে ভয় করে। এই 2 গুনাহের কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে কাফেরদের দৃষ্টিতে হালকা বানিয়ে দিবে। এই জন্য আমরা আমাদের অন্তর থেকে দুনিয়ার ভালোবাসা কমাবো, দুনিয়ার ভালোবাসা কমিয়ে আমরা আল্লাহর ভালোবাসা অন্তরের মধ্যে জায়গা দিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ স্বয়ং আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম তাফাররাগ লিইবাদাতি, হে ইবনে আদম, হে আদমের সন্তান,
তুমি ইবাদতের জন্য তোমাকে ফারেক করে ফেলো, আমার ইবাদতের জন্য তুমি তোমাকে ফারেক করো, তাহলে লাভ কি হবে? আল্লাহ নিজে বলতেছে হাদিসে কুদসি, আমলাউ সাদরাকা গিনান। 1 নম্বর ফায়দা, তুমি যদি তোমার জীবনের যে অবসর সময়গুলি আছে, এই সময়গুলিকে তুমি আমার ইবাদতে কাটাও, আমার ইবাদতের জন্য তুমি যদি নিজেকে ফারেক করে ফেলো, আমার দ্বীনের কাজের জন্য যদি তুমি নিজেকে ফারেক করো, আমার দ্বীনের কাজের মধ্যে যদি তুমি লিপ্ত থাকো, 1 নম্বর উপকার কি হবে? আমলাউ সাদরাকা গিনান, আমি তোমার তোমার দিলকে আমি ধনী বানিয়ে দেব। তোমার দিলের মধ্যে অভাব অনটনের ভয় আসবে না, অভাব অনুভব হবে না। আর দ্বিতীয় উপকার কি হবে? ও আসুদ্দু ফাকরা, আমি তোমার জীবনের উপর থেকে আমি অভাব অনটনের দরজাকে আমি বন্ধ করে দিই। তোমার জীবনের মধ্যে আমি অভাবের দরজা খোলা রাখবো না। তুমি কামাইবে 10 টাকা, তুমি ইনকাম করবে 10 টাকা, কিন্তু আমি তোমাকে বরকত দিব 10 লক্ষ টাকা। তুমি 10 টাকা কামাইবে, 10,000 টাকা কামাবে, 10 কোটি টাকা যারা কামায় তাদের জীবনের চেয়ে তোমার জীবনকে আমি সুখী বানিয়ে দিব। আর তুমি যদি ইবাদতের জন্য, আমার কাজের জন্য যদি তুমি নিজেকে ফারেক না করো, তুমি যদি আমল না করো, আমাকে না ডাকো, চাকরির বাহানায়, ব্যবসার বাহানায় তুমি যদি মসজিদে আসার সময় না পাও, আমল করার সময় না পাও, দিন শিখার সময় না পাও, তুমি যদি বাহানা বানাও, দুনিয়াকে তোমার উদ্দেশ্য তুমি বানিয়ে নাও, তাহলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মালাতু ইয়াদাকা শুগলান, আমি তোমার হাতকে দুনিয়ার ব্যস্ততা দিয়ে আমি তোমার হাতকে পরিপূর্ণ করে দিব, তোমাকে আমি দুনিয়ার ব্যস্ততায় ফেলে দিব। বললাম আসুদ্দা ফাকরা, আর ফকর অভাবের দরজা আমি তোমার জীবন থেকে বন্ধ করব না, তোমার জীবনের উপর আমি অভাবের দরজাকে খুলে দেব। এই জন্য আমাদেরকে আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ আমাদেরকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, কান খুলে শোনো, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, যে আমি আল্লাহ যে ওয়াদা করছি, আমি যে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে যে ওয়াদা তোমাদের কাছে পাঠাইছি, এই ওয়াদার মধ্যে কিন্তু একটু নড়চড় হবে না। আল্লাহ কি ওয়াদা করতেছেন? ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু আল্লাহ ওয়াদা করছেন, যারা নেক আমল করে নিজের আমলের পাল্লাকে ভারী করে ফেলবে, আল্লাহ বলেন যে তাদেরকে আমি সুখময় জীবন দান করে দেব। ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যারা বদ আমল করে নেক আমল করে নাই, তাদের আমলের পাল্লাকে হালকা করে ফেলছে, খারাপ আমল করছে, আল্লাহ বলেন আমি তাদের ঠিকানা হাবিয়া, উত্তপ্ত আগুনের যে স্থান, ওইটাই, ওই হাবিয়াকেই আমি তাদের ঠিকানা বানিয়ে দেব, জাহান্নামকে আমি তাদের ঠিকানা বানিয়ে দেব। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ বলতেছেন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, জেনে রাখো আমার ওয়াদা হক, আমি যা ওয়াদা করছি তা পাইবে তুমি। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, পুরুষ মহিলা যারাই নেক আমল করবে, ঈমানকে সুন্দর রাখবে। আমাদের অনেকেই ভালো আমল করে ওদিকে গিয়া মাজারে গিয়া পূজা করে, মাজারে গিয়া আবার সিন্নি দেয়, ওই পাগলা মসজিদের মধ্যে গিয়া মানত করে টাকা দিয়ে আসে। আবার ওদিন আসছে যে হুজুর পাগলা মসজিদের ওইখানে, পাগলা মসজিদের আমি পাগল হইতে পারবো না, আমার সম্ভব নয় যাওয়া।
গেলে মনে পাগলা মসজিদে গিয়া মানত করে আসছে। আমরা সামান্য সামান্য এসে আল্লাহকে বাদ দিয়ে আমরা আমাদের ইমানকে নষ্ট করে ওই দরগা দরবার এগুলিতে গিয়ে আমরা মানত করে বিভিন্ন কিছু করে আমরা ইমানকে নষ্ট করি। আল্লাহ বলেন যারা ইমানটাকে ঠিক রেখে ভালো আমল করবে, পুরুষ হোক বা মহিলা হোক, আল্লাহ বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে আমি পবিত্র সুখময় হায়াত দান করে দিব। এগুলো হলো আল্লাহর ওয়াদা, এগুলো আল্লাহর ওয়াদা। আর যারা আল্লাহকে মানবে না, আল্লাহর অন্য ওয়াদাও আছে, যারা আল্লাহর হুকুম মানবে না তাদের অবস্থা কি হবে? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে এটাও বলে দিয়েছেন, মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন যারা দুনিয়াতে আমাকে মানে নাই, আমার হুকুম মানে নাই, আমার দিনকে মানে নাই, আমার ইসলামকে মানে নাই, রাসূলের সুন্নাহকে যারা মানে নাই, আল্লাহ বলতেছেন তাকে আমি তাদেরকে দুইটা আযাব, একটা হলো নগদ, আরেকটা হলো কিয়ামতের দিন আল্লাহ দান করবে। প্রথম আযাব কি? ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আজকে দুনিয়াতে অনেক বাহাদুরি, এই কিছুদিন আগে যারা বাহাদুরি করছে, বুক ফুলিয়ে চলছে, তাদের সামনে 10টা 20টা হুন্ডা, পিছনে 50টা হুন্ডা, আরো অনেক কত কিছু, ক্যাডার বাহিনী, অমুক বাহিনী, ওদিকটা পুলিশ বাহিনী, বিডিআর বাহিনী। আজকে তারা নিজের বাড়িতে ঢুকতে পারে না, অন্য অন্য দেশের মধ্যে পলায় পলায় তারা ঘুরতেছে, নিজের বাড়িতে ঘুরতে পারতেছে না। একেবারে আল্লাহ তাআলা চাক্ষুষ আমাদের দেখায় দিয়েছেন। যারা দেশকে শোষণ করছে, জুলুম করছে, অত্যাচার করছে, এই লোকগুলি আজকে নিজের বাড়িতে ঢুকতে পারতেছে না, এলাকায় ঢুকতে পারতেছে না, বাহিরে বাহিরে তারা ঘুরতেছে, সব ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাইতেছে। ফেরারি আসামি কিছু জেলখানার মধ্যে পৌঁছতেছে, আর কিছু এই এলাকা থেকে ওই এলাকায় গিয়ে পলায় পলায় কোন রকম জীবন কাটাইতেছে। বলেন দুনিয়াটা কি তাদের জন্য খুব প্রশস্ত আছে, না তাদের জন্য দুনিয়া সংকীর্ণ হয়ে গেছে? আল্লাহ বলতেছেন মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা আমার জিকির থেকে গাফেল হবে, আমার দিনকে ছেড়ে দিবে, ইসলামকে ছেড়ে দিবে, ইমানকে ছেড়ে দিবে, শোষণ জুলুম অত্যাচারে লিপ্ত হবে, এটা শুধু তাদের জন্য না, সামনে যারা আসবে তাদের জন্য আল্লাহ বলতেছে। সামনে যারা আসবা তারাও যদি মনে করে যে হুন্ডা বাহিনী গুন্ডা বাহিনী দিয়া দেশের মাল শোষণ করে নিব, তাহলে তোমাদের এটা মনে রাখতে হবে, যেই পরিণতি অতীতের লোকদের হয়েছে সেই পরিণতি তোমাদের জন্য হইবে। প্রথম শাস্তি যারা গুনাহে লিপ্ত হবে, আল্লাহকে ছেড়ে দিবে, দিন ছেড়ে দিবে, তাদের প্রথম শাস্তি আল্লাহ তাআলা এই পৃথিবীটা অনেক প্রশস্ত তাদের জন্য হয়ে যাবে, এই পৃথিবীটা সংকীর্ণ, একেবারে তাদের জন্য সংকীর্ণ হয়ে যাবে। নিজের বাড়িতেও তারা নিজেদেরকে খুব নিরাপদ মনে করবে না, নিজের বাড়িতেও তারা আতঙ্কে থাকবে। আর দ্বিতীয় শাস্তি, এগুলি আল্লাহর ওয়াদা, আল্লাহ যে বলছেন আমার ওয়াদা হক, এগুলি হবেই, আমরা দেখতেছি। কিছুদিন লাফালাফি, কিছুদিন ফুর্তি ফার্তি, পরেই তাদের জীবনের কিছুদিন পরেই যে অধ্যায়টা শুরু হয়, এটা কিন্তু অনেক খারাপ, অনেক মর্মান্তিক অবস্থা তার জন্য অপেক্ষা করে। আর দ্বিতীয় শাস্তি আল্লাহর ওয়াদা, যারা দুনিয়াতে আল্লাহকে ভুলে যাবে, এই চোখ দিয়ে আল্লাহর কুদরত দেখবে না, আল্লাহ তাআলার এত কুদরত, এত নিজাম আমাদের সামনে, এই কুদরত আল্লাহর কুদরতের দিকে তাকায় না, মখলুকের পিছনে জীবন কাটাইতে গবেষণা করতে করতে আল্লাহকে খুঁজে পায় না, আল্লাহকে স্মরণ করার সময় নাই। চাঁদ নিয়ে গবেষণা, সূর্য নিয়ে গবেষণা, সমুদ্রের তলদেশ নিয়ে গবেষণা, কিন্তু চাঁদ সূর্যের খালেককে সে চিনতে পারে নাই। তাহলে তার শাস্তি কি হবে? ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ তাআলা বলেন যারা
এই চোখ দিয়ে আমার কুদরত দেখে নাই, এই কান দিয়ে আমার কথা শুনে আমার দিনকে কবুল করে নাই, কিয়ামতের দিন যে শাস্তিটা দিবে আল্লাহ বলতেছেন আমি তাদের চোখকে চিরতরে ছিনিয়ে নিব, তাদের দৃষ্টি শক্তিকে আমি ছিনিয়ে নিব। অপরাধীরা আল্লাহকে প্রশ্ন করবে যে আল্লাহ আমি তো দুনিয়াতে দৃষ্টি সম্পন্ন ছিলাম, আমাকে আল্লাহ তাআলা আপনি কেন অন্ধ বানিয়ে দিলেন? আল্লাহ জবাব কি দিবেন? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। তোমার কাছে আমার আয়াত গেছিল, তোমার কাছে নবীগণ গেছিল, সাহাবীরা গেছিল, উলামায়ে কেরাম গেছিল, তাবলীগের সাথীরা গেছিল, তুমি তাদের কথায় কান দাও নাই, তুমি তোমার চোখ দিয়ে তুমি শিক্ষা অর্জন করো নাই। এত কুদরত আমার সারা বিশ্বের মধ্যে, তোমার শরীরের মধ্যে আমার কত কুদরত বাস্তবায়িত ছিল, তুমি এগুলি দেখো নাই। যেহেতু তুমি এই চোখ দিয়ে শিক্ষা গ্রহণ করো নাই, চোখ দিয়ে তুমি কোরআন পড়ো নাই, দিন শিখো নাই, আমার কুদরতকে দেখো না, এই জন্য আমি চিরতরে তোমার দৃষ্টি শক্তিকে ছিনিয়ে নিলাম। এগুলি হলো আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। হে লোকেরা, আমি যেটা ওয়াদা দিচ্ছি আল্লাহ বলতেছেন সেটা হক, এটা বাস্তবায়িত হবেই, কিন্তু তোমাদের সামনে দুইটা বড় ধোঁকা আছে। একটা হলো দুনিয়ার ধোঁকা, আরেকটা হলো শয়তানের ধোঁকা। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার এই হায়াত, দুনিয়ার এই জীবন, দুনিয়ার এই পথ পদবি যেন তোমাকে ধোঁকায় ফেলতে না পারে, আর তোমাদের চিরশত্রু শয়তান যেন তোমাদেরকে ধোঁকায় ফেলতে না পারে। শয়তানও আমাদের পিছনে লেগে আছে, দুনিয়াও আমাদের পিছনে লেগে আছে। দুনিয়া আমাদেরকে ধ্বংস করে দিতে চায়, শয়তানও আমাদেরকে, নফস শয়তানও আমাদেরকে ধ্বংস করতে চায়। এজন্য আল্লাহ বলতেছেন এই দুই ধোঁকা থেকে বেঁচে থাকো। এজন্য আমাদের অন্তরে যত দুনিয়া বসবে, ওই যে আল্লাহ রাসূল বলছেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার ভালোবাসার কারণে আর মৃত্যুকে অপছন্দ করার কারণে যে জিহাদ ছেড়ে দিবে, এই অপরাধের কারণে মানুষ, মুসলমানরা কাফেরদের দৃষ্টিতে হালকা হয়ে যায়। এজন্য আমরা দুনিয়াটাকে পিছনে রেখে আমরা আল্লাহর ভালোবাসা, আল্লাহকে সামনে রাখবো, খুব আল্লাহকে আমরা ভয় করে চলবো। আল্লাহর ভয় যত আমরা অন্তরের মধ্যে রাখবো, ইনশাল্লাহ আমাদের জীবন সফল হবে, আলোকিত হবে। আর যত আমরা গুনাহের দিকে যাব, তত আমাদের জীবন অন্ধকার হবে, তত আমাদের জীবন নষ্ট হয়ে যাবে। প্রতিদিন কিছু লোক, আজকেও আসরের পরে যে বসছি, মাগরিব পর্যন্ত এই মানুষের কথা শুনছি, গেলি দুঃখী মানুষের কথা, ছেলে নষ্ট, মেয়ে নষ্ট, অমুক নষ্ট, পানি পড়া নিতে আসে নষ্ট ছেলেকে ভালো করার জন্য। নষ্ট ছেলেকে তো পানি পড়া দিয়া ভালো করতে, তাহলে আল্লাহ রাসূল পানি পড়া দিয়া সব নষ্ট ছেলেকে ভালো করে ফেলতো। নেশাখোর ছেলেকে তো পানি পড়া দিয়া ভালো করা যাবে না, নেশাখোর ছেলেকে পরিবেশ পরিবর্তন করতে হবে, আল্লাহর রাস্তায় পাঠাইতে হবে, আল্লাহওয়ালাদের খানকায় পাঠাইতে হবে, আল্লাহওয়ালাদের জুতা সোজাতারে দিয়া করাইতে হবে, আল্লাহওয়ালাদের সোহবতে পাঠাইতে হবে, দাওয়াত ও তাবলীগের মেহনতে পাঠাইতে হবে, দ্বীনি মজলিসে বসাইতে হবে, তখন তার পরিবর্তন আসবে। আর না হলে তো এটা পরিবর্তন, এটা পানি পড়া দেওয়া হবে না। আজকে আমাদের যত আমরা ইবাদত থেকে, আল্লাহর হুকুম থেকে আমরা দূরে সরতেছি, তত আমাদের জীবনের মধ্যে অন্ধকার নেমে আসতেছে, তত আমাদের জীবন অসুন্দর হয়ে যাইতেছে। উলামায়ে কেরাম লেখেন, মানুষ যখন তার মাকসাদে হায়াত, আল্লাহ যেই উদ্দেশ্যে তাকে সৃষ্টি করছেন, আল্লাহকে চিনার জন্য, আল্লাহর ইবাদতের জন্য, এটা ভুলে যায়, দুনিয়াকে তার মাকসাদ বানায় নেয়, নফস শয়তানের কথা মতো চলতে থাকে, এই লোকটা আসলে আর মানুষ থাকে না, উপরে থাকে মানুষের সুরত, আসলে প্রকৃতপক্ষে হাকিকতে সে হয়ে যায় শয়তান, জানোয়ারের মতো সে হয়ে যায়, জানোয়ারের জীবন হয়ে যায়। আমার মাদ্রাসার একেবারে কাছে একটা ছেলে, তাকে আমরা অনেকবার, আমি 2 বার তাকে 3 চিল্লায় পাঠাইছি ওলামাদের সহবতে বিভিন্ন ভাবে। এই এসে 1 সপ্তাহ 2 সপ্তাহ ঠিক, এরপরে শুরু করে নেশা। আর এটা তো একটা অভ্যাস তার, এই নেশা করতে গিয়ে নেশার টাকাটা না পেলে মাকে কাপড় খুলে উলঙ্গ করে মাকে পিটায়। কত
কতটুক নিচু, কত খারাপ পথে চলে গেছে। এটাই উলামায়ে কেরাম লিখছেন, মানুষ যখন নিজের মাকসাদে হায়াত ভুলে যাবে, আল্লাহ যে উদ্দেশ্যে তাকে সৃষ্টি করছে উদ্দেশ্য থেকে সরে যাবে, তখন সে আর মানুষ থাকবে না, তার জীবন হয়ে যাবে জানোয়ারের মতো, বালহুমা দল। এই জন্য আমরা মাকসাদে হায়াতের দিকে যাই, বেশি পরিমাণে আল্লাহকে ডাকতে চেষ্টা করব। এখন ফিতনার জমানা, এই জমানায় যদি একটু কষ্ট করে আমরা আল্লাহকে ধরে রাখি, আল্লাহর হুকুমকে ধরে রাখি, আল্লাহ রাসূল বলছেন যে শেষ জমানায় যদি আমার উম্মত 10 ভাগের 1 ভাগ সাহাবায়ে কেরাম যে দিনটা মানছে তার 10 ভাগের 1 ভাগ যদি তারা আমল করে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে নাজাত দান করবে। আর কেউ যদি সুন্নতকে পুরো আঁকড়ে ধরে, পুরা দিনকে মজবুত করে ধরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله اجر 100 شهيد আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, শেষ জমানায়, ফিতনার জমানায়, ফাসাদের জমানায়, গুনাহের জমানায় যারা আল্লাহর রাসূলের আনিত দ্বীনকে, ইসলামকে, আল্লাহ রাসূলের তরিকাকে, সুন্নাহকে আঁকড়ায় ধরবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে 100 শহীদের মর্যাদা দেন। এজন্য এখন যদিও গুনাহ থেকে বাঁচা কঠিন, তারপরেও যদি কেউ গুনাহ থেকে বেঁচে থাকে কষ্ট করে, তার মর্যাদা অনেক বেশি হবে, 100 শহীদের মর্যাদা। একজন সাহাবী শহীদ হচ্ছেন, একজন শহীদের মর্যাদাই পাবে, আর আপনি এই জমানায় দিনকে আঁকড়ায় ধরলে 100 শহীদের মর্যাদা পাবেন। এই জন্য আমরা দিনকে আঁকড়ায় ধরবো, বেশি পরিমাণে ইবাদত বন্দেগী। আজকে আমাদের প্রতিযোগিতা শুরু হয়েছে মাল নিয়ে, ব্যবসা নিয়ে। একজনের ইন্ডাস্ট্রিজ একটা চিন্তা করে আমার আরেকটা হইতে হবে, আর নাহলে ওনার থেকে আমি নিচে চলে যাইতেছি। আমার বন্ধুর গাড়ি একটা, আমার 2টা হইতে হবে। বন্ধু গাড়ি কিনছে 20 লক্ষ টাকা দিয়ে, আমার 30 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনতে হবে। আমাদের প্রতিযোগিতা হলো দুনিয়া নিয়ে। আর আল্লাহ আমাদেরকে বলতেছে, বান্দা প্রতিযোগিতা করো আমল নিয়ে। আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ বলেন, আমার বান্দারা প্রতিযোগিতা করো, তোমরা একে অপরের সাথে প্রতিযোগিতা করে আমার মাগফিরাত, আমার জান্নাতের দিকে দৌড়াও, আমার মাগফিরাতের দিকে দৌড়াও। আমলের মাধ্যমে, আমল বেশি বেশি করে জান্নাতের দিকে দৌড়াও, আমার ক্ষমার দিকে দৌড়াও। এই জান্নাত, যে জান্নাতের দিকে আল্লাহ আমাদেরকে প্রতিযোগিতা করে দৌড়াইতে বলতেছেন, এই জান্নাতটা কত বড় আল্লাহ বলতেছেন, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এই জান্নাত আল্লাহ আমাদেরকে যে দিবেন, যে জান্নাতের দিকে আল্লাহ আমাদের দৌড়াইতে বলতেছেন, এই জান্নাতের পরিধিটা আল্লাহ বলতেছেন যে 7 আসমান, আরদুহাস সামাওয়াত জমা ব্যবহার করছে, বহু বচন। আসমান 7টা, প্রথম আসমানটা কত বড়, এটার সামনে, এটার নিচে সূর্য, যেটা পৃথিবীর থেকে লক্ষ গুণ বড়, একটা থালার মতো দেখা যায়। এখানে একটা ঘড়িটার মতো দেখা যায়। এরকম হাজারো লক্ষ কোটি অগণিত নক্ষত্র, পৃথিবীর চেয়ে লক্ষ লক্ষ গুণ বড় নক্ষত্রগুলি, এগুলি আসমানের নিচে ছোট ছোট তিলের মতো দেখা যায়। তাহলে আসমান কত বড়! এই 7 আসমান আল্লাহ বলতেছেন, 7টা আসমান একটার সাথে যদি আরেকটাকে এরকম যোগ করা হয়, মিলানো হয়, তার সাথে যদি আবার পৃথিবীকে মিলানো হয়, তাহলে যত বড় হবে। আল্লাহ বলেন যে বান্দা, তোমরা আমার ওই বড় জান্নাতের দিকে দৌড়াও। তোমরা যারা তাকওয়া নিয়ে চলবে, তোমরা যারা গুনাহ মুক্ত জীবন যাপন করবে, মুত্তাকিনদের জন্য আমি ওই জান্নাত রাখছি, যে জান্নাতটার পরিধি 7 আসমান জমিনকে একাকার করলে যত বড় হবে, অতটুক বড় হবে ওই জান্নাতটা। এজন্য আমাদের তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহকে ভয়। সিসি ক্যামেরার ভয় না, কোন পুলিশ বিডিআরের ভয় না, আল্লাহর ভয়ে। আপনি ঘরে একা আছেন, আপনাকে কেউ দেখার নাই, দরজা আটকিয়ে দিছেন, জানালা আটকানো, কেউ আপনাকে দেখতেছে না, আপনার হাতের মধ্যে একটা টাচ মোবাইল আছে,
ইচ্ছা করলে আপনি গানও শুনতে পারেন, ইচ্ছা করলে আপনি অশ্লীল ছায়া ছবিও দেখতে পারেন, আবার ইচ্ছা করলে আপনি কোনো কোরআন তেলাওয়াতও শুনতে পারেন। আপনি আল্লাহর ভয়ে ছায়া ছবি দেখলেন না, আপনি অশ্লীল কোন ছায়া ছবির দিকে চোখ রাখলেন না, আপনি আল্লাহর ভয়ে গান শুনলেন না, আপনি কোরআন শুনলেন বা কারো নসিহত শুনলেন, আল্লাহর ভয়ে আপনি খারাপ দিকটা বন্ধ রাখলেন। আপনি যদি আল্লাহর ভয়ে এই কাজগুলো এইভাবে করতে পারেন তাহলে আপনি মুত্তাকিন হলেন, তাহলে বোঝা গেল আপনার মধ্যে তাকওয়া আছে। আর মানুষের ভয়ে যদি আপনি মোবাইল বন্ধ রাখলেন, যেই মানুষ চলে যায় একা হয়ে যান, আপনি মোবাইলে খারাপ ছবি দেখতেছেন, তাহলে বুঝে গেল আল্লাহর ভয় আপনার আসে নাই। আল্লাহ বলেন এই জান্নাত আমি বানাইছি কাদের জন্য? কোন ফাসিকের জন্য নয়, কোন কাফেরের জন্য নয়, কোন গুনাহগারের জন্য নয়। উইদ্দাত লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ বলেন আমি জান্নাত যে বানাইছি এটা কোন কাফের, গুনাহগার, ফাসিকের জন্য নয়, মুনাফিকের জন্য নয়। আমি এই জান্নাত বানাইছি মুত্তাকিনদের জন্য। মুত্তাকি কারা? মুত্তাকির অনেক পরিচয় আছে। আল্লাহ এখানে সহজ দুইটা গুণ বলে দিছে, যে যাদের মধ্যে এই দুইটা গুণ পাওয়া যাবে তারা মুত্তাকি হয়ে যাবে, তাদের জন্য আমি জান্নাত বানাইছি। ওই দুইটা গুণ কি? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আপনি মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ দুইটা গুণের কথা বলছে। এই দুইটা গুণ অর্জন করা আমার মনে হয় অনেক সহজ। আল্লাহ তাআলা অনেক সহজ করে, আল্লাহ তো আরহামুর রাহিমিন, আল্লাহ আমাদের জন্য অনেক সহজ করে দিছে। এটা যদি বলতো মুত্তাকি হইতে হইলে বান্দা 24 ঘন্টা তোমার মসজিদে বসে থাকতে হবে, কঠিন হয়ে যেত না? বলেন, বসা ছেলে মেয়ে আছে, আমাদের ব্যবসা আছে, চাকরি আছে, দুনিয়া মুত্তাকি কেউ হইতে পারতো না। আল্লাহ মুত্তাকি হওয়ার জন্য প্রথম সহজ গুণটা বলতেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা। একেবারে সহজ। আপনি 50,000 টাকা বেতন পান, সেখান থেকে আপনি মাত্র 5,000 টাকা দান করে দিলেন। আল্লাহ বলতেছেন আমার যেই বান্দা সচ্ছল অসচ্ছল, সুখে দুঃখে সব অবস্থায় আমার রাস্তায় দান করে, এই গুণটা যার মধ্যে হবে সে মুত্তাকি হয়ে যাবে। আমাদের অনেকেই টাকা এগুলি মনে করি যে 5 টাকা দান করলে তো 5 টাকাই শেষ হয়ে গেল। আজকে জুমার পরে একজন আসছে, খুব বিপদগ্রস্ত, আবার ধনী মানুষ, অনেক বিপদ, মেয়ে লন্ডনে বিপদে, ছেলে অমুক দেশে বিপদে। আমি ওনারে বলছি যে আপনার দৈনিক সকালবেলা 10 টাকা দান করেন। এই লোক আমার দিকে চেয়ে রয়েছে, এত কোটি কোটি টাকার মালিক, তারে কইছে 10 টাকা দান করতে। সে তো একটু রাগ ভাব, 10 টাকা কইলে হুজুরে, আসলে তো তারে 100 টাকা কইলে, 1000 টাকা কইলে সে ডরাইও যেতে পারে। একেবারে কম বলছি যে আপনি সকালবেলা উঠি, আপনার যেহেতু বিপদের শেষ নেই, আপনি সকালবেলা উঠে আল্লাহ মুত্তাকি হওয়ার জন্য একটা বড় গুণ বয়ান করছে। যারা আল্লাহর রাস্তায় দান করে, যারা গরিব দুঃখীকে দান করে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা, সব অবস্থায় সুখে দুঃখে, সচ্ছল অসচ্ছল সব অবস্থায় যে টাকা পয়সাকে আল্লাহর রাস্তায় দান করতে থাকে, আল্লাহকে খুশি করার জন্য দান করতে থাকে, এটা মুত্তাকিনদের একটা গুণ। আর এই দান করলে কি লাভ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে যদি কেউ দান করে, সাদাকা করে, তাহলে অনেক এর ফজিলত, হাদিসের অনেক ফজিলত আসছে। এক হাদিসের মধ্যে 2টা ফজিলত বলছে। এই 2টা ফজিলত যদি হয়, শুধু এই 2টাই যদি হইতো, তবুও সদকা আমাদের জন্য অনেক বড় আমল হয়ে যেত। এছাড়া হাজারো ফজিলত আল্লাহ রাসূল বলছেন। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন যে যারা এই সদকা করবে, 5 টাকা না 5,000 আল্লাহ ঠিক করে দেয় নাই। সদকা যারা, আপনার কাছে 1 টাকা আছে, 1 টাকাই আপনি দান করেন। 10 টাকা আছে, আপনি 10 টাকা দান করলেন। আল্লাহ রাসূল বলেন ইন্না সাদাকাতা লা তুতফিউ গাযাবার রাব্বি। আমরা সদকা করা মনে করি এটা করলে কি হবে?
আল্লাহ রাসূল বলেন, তুমি বান্দা আমার উম্মত তুমি সদকা করো, লাভ কি হবে? কোন কারণে যদি আল্লাহ তোমার উপরে গোসা হয়ে যায়, এই সদকার কারণে আল্লাহর গোসা দূর হয়ে যাবে, আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে। তোমার উপরে যত বিপদ, এগুলো তো সব আল্লাহর নারাজির কারণে, আল্লাহর অসন্তুষ্টির কারণে। এই জন্য আমি ওনাকে আমল দিচ্ছি, আপনার মেয়ে লন্ডন বিপদে আছে, ছেলে অমুক দেশে বিপদে, আপনি প্রতিদিন 10 টাকা সকালবেলা আপনি সদকা করে দেন। কোন কারণে যদি আল্লাহ গোসা থাকে, ইনশাল্লাহ এই 10 টাকা সদকার কারণে আল্লাহ আপনার উপর থেকে আল্লাহর গোসাকে উঠে। আর দ্বিতীয় উপকার, আপনি যদি সদকা করতে থাকেন, এই আল্লাহ যে বলছেন মুত্তাকি হওয়ার জন্য আমল হলো সদকা করা, এর দ্বিতীয় উপকার আল্লাহ রাসূল বলতেছেন যে অনেকে বলে আমরা আহলে কোরআন, কোরআন দিয়েই চলবে, কোরআন অবশ্যই চলবে, কিন্তু এই কোরআনের ব্যাখ্যা তো করে দিছে কে? আল্লাহ রাসূল। কোরআন বুঝতে হলে লাগবে কি? হাদিস। হাদিস ছাড়া যদি আপনি শুধু কোরআন বুঝতে যান, তাহলে আপনার এটা সম্ভব হবে না। তাহলে তো আল্লাহ রাসূল পাঠানোর কোনো প্রয়োজনই ছিল না। রাসূলকে তো পাঠাইছে কোরআনটা হাদিসের মাধ্যমে, আল্লাহ রাসূলের কথার মাধ্যমে আল্লাহ তাআলা অন্তরের মধ্যে ঢালছেন, এলকা করছেন, কোরআনের অর্থ করে সেগুলি আল্লাহ রাসূল বয়ান করছেন। আল্লাহ রাসূলের কথা ছাড়া কোরআন মানা সম্ভবই না, কোরআনের ব্যাখ্যাই আমরা বুঝবো না। তাহলে প্রথম উপকার, ওই যে আল্লাহ বলছে যে মুত্তাকি হওয়ার জন্য প্রথম গুণ হলো আপনার সদকা করতে হবে। এর উপকার কি? আল্লাহ রাসূল প্রথম উপকার বলেন যে লাতুতফিউ গযবার রব্বি, এই সদকা আল্লাহর গুসাকে এটা মিটিয়ে দিবে। যেমন পানি, আগুন ধরলে সেখানে যদি পানি ঢেলে দেয়, এই পানিটা যেমন থেমে যায়, এই আগুনটা যেমন নিভে যায় পানির কারণে। আল্লাহর যদি কোনো কারণে আপনার উপরে গোসা হয়ে যায়, আল্লাহ যদি রাগ হয়ে যায়, আপনি যদি সদকা করেন, আল্লাহ তাআলা এই সদকার কারণে আল্লাহর গোসাকেও থামায় নেবে। আর দ্বিতীয় উপকার আল্লাহ রাসূল বলেন অতাদফাউ মিতাতাসসু, আপনি যদি সদকা করেন তাহলে আপনার যে অপমৃত্যু, আপনি হুন্ডা দিয়ে যাইতেছেন, হঠাৎ পিছন দিয়ে একটা ট্রাক আপনার উপরে উঠাই দিল, বলেন এই মৃত্যুটা খুব ভালো মৃত্যু হবে? আপনি তো কলেমাও করতে পারবেন না। আপনি যাইতেছেন বড় ব্রিজের নিচে দিয়ে, হঠাৎ ব্রিজের একটা অংশ ভেঙে চাপা পড়ে আপনি মারা গেলেন, আপনার শাহাদাত, কালিমে শাহাদাতটা পড়ার সময় পেলেন না। মৃত্যুটা ভালো হয়েছে না খারাপ হয়েছে বলেন? আল্লাহ রাসূল বলেন যারা সদকা করবে তাদের দ্বিতীয় উপকার হলো তাদফাউ মিতাতাসসু, আল্লাহ তাআলা অপমৃত্যু তাদের থেকে উঠে নেবে, আল্লাহ তাআলা তাদেরকে অপমৃত্যু দিবে না। তাহলে আমরা আল্লাহর খাস বান্দা হওয়ার জন্য, আল্লাহ আমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য দুইটা আমল শিখিয়ে দিয়েছেন, সহজ আমল। একটা হলো সদকা করা, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা। আর দ্বিতীয় আমল, এটা আমরা অনেকেই পারি না, অনেকে এই জায়গায় আমরা ফেল হয়ে যাই। আল্লাহ দ্বিতীয় আমল বলতেছেন মুত্তাকি হওয়ার, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আপনি মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ দ্বিতীয় আমল আমাদেরকে শিক্ষা দিতেছেন যে বান্দা, যখন তোমাকে কেউ কষ্ট দেয়, তোমার প্রতিশোধ নিতে মন চাইতেছে, তুমি আমার ওই বান্দার উপরে প্রতিশোধ না নিয়ে তুমি যদি তোমার গুসাটাকে হজম করো, তুমি যদি তাকে মাফ করে দিতে পারো, তাহলে তুমি আমার মুত্তাকি বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারো। আমরা আজকে অনেকেই এটা পারি না। দোকান চালাইতেছি, একটা খাদেম, দোকানের একজন কর্মচারী ভুল করে ফেলছে, তাকে আপনি পিটাইয়া, তাকে আপনি বেইজ্জত করে দোকান থেকে বের করে দিলেন। আপনার স্ত্রী একটু অন্যায় করছে, একটা কটু কথা বলে ফেলছে, আপনি পিটিয়ে পাটিয়ে রক্তাক্ত করে তাকে বাড়িতে পাঠিয়ে দিলেন, অথচ এই মহিলাটা আপনার বাড়ির কত খেদমত, কত কাজ আঞ্জাম দিছে। আল্লাহ আমাদেরকে বলতেছেন যে আল্লাহর মুত্তাকি খাস বান্দা হওয়ার জন্য দ্বিতীয় আমল, সহজ আমল, আল্লাহ বলতেছেন যে তোমার কারো উপরে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে বান্দা, তুমি যদি ওই সময় কষ্ট করে তোমার রাগটাকে তুমি কন্ট্রোল করে প্রতিশোধ না নাও, তাহলে ইনশাল্লাহ, তাহলে আমি তোমাকে মুত্তাকি বান্দাদের অন্তর্ভুক্ত করে দিব। পারবো তো ইনশাল্লাহ? আমরা গোসাটাকে একটু হজম করতে পারবো তো? আমরা গোসাকে হজম করবো, গোসাকে হজম করে আমরা কারো প্রতিশোধ নিতে যাইব না।
আমাদের গোসা, আমাদের প্রতিশোধ শক্ত হবে তাগুতের বিরুদ্ধে। মুসলমানের উপরে আমাদের কোনো প্রতিশোধ নেওয়ার কোনো দরকার নেই। মুসলমান আপনাকে কষ্ট দিছে, আর আপনি মুসলমানকে কষ্ট দিলেন না, আল্লাহর বান্দা মনে করে আপনি তাকে মাফ করে দিলেন, ঝগড়া করলেন না, তার উপরে হাত উঠাইলেন না। আল্লাহ রাসূল বলেন, দুইজনের মধ্যে এরকম ঝগড়া হইতেছে, আর যে ব্যক্তি এটা মনে করলো যে ঝগড়া করায় লাভ কি, আমি থেমে যাই, সে হকের উপরে আছে, সে আগে থেমে গেল, ঠকে গেল। আল্লাহ রাসূল বলেন, সে ঠকে যায় নাই, সে যে এই যে আগে ঝগড়াটা থামানোর জন্য চুপ হয়ে গেল, জবানকে বন্ধ করলো, এই কারণে খুশি হয়ে আল্লাহ তাআলা জান্নাতের মাঝখানে তার জন্য প্রাসাদ তৈরি করে দেন। এই জন্য মুত্তাকি হওয়ার জন্য আজকে পৃথিবীতে এত গন্ডগোল, খুনাখুনি, মারামারি, সব কিছুর মূল হলো যে আমাদের প্রতিশোধ পরায়ণতা, প্রতিশোধের জজবা, আরেকজনের উপরে প্রতিশোধ নেওয়ার জজবা। এটা আমাদেরকে অনেক ভুল থেকে ভুল, খারাপ থেকে খুব বড় ধরনের জুলুম, অত্যাচারে লিপ্ত করে দেয়। এই জন্য আল্লাহ বলতেছেন, বান্দা তুমি সদকা করতে থাকো। সদকা করতে থাকলে তোমার জীবনের তোমারই উপকার। তুমি 5 টাকা সদকা করবে, এই 5 টাকার সদকার কারণে তোমার 5 লক্ষ, 20 লক্ষ, 50 লক্ষ টাকার মালকে আমি হেফাজত করব। আমার এক দোস্ত, খুব ঘনিষ্ঠ বন্ধু, উনি কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে, উনি আমার প্রায় বলে যে হুজুর, সৎকার এই ফজিলত শুনি তো যে সৎকার দ্বারা বিপদ দূর হয়ে যায়, এটার বাস্তব কোনো এই পাই নাই কোনোদিনকে। একদিন একেবারে আল্লাহ তাআলা চাক্ষুষ দেখায় দিছে। ওই হুন্ডা দিয়ে চলি, রাস্তার মাঝখানে এমন জায়গায় গেছি, আশপাশে কোনো গ্যারেজও নাই, কিছু নাই, হুন্ডা স্টার্ট হয় না, বন্ধ হয়ে গেছে, কোনো লাইন মাইন পাইতেছি না, কি করব? হঠাৎ মনে হয়েছে আপনাদের কথা, এই যে সৎকার ফজিলত। পকেটে ছিল টাকা, ডাইন পকেটে ফুল প্যান্টের, এই টাকা থেকে 100 টাকা নিয়ে বাম পকেটে ঢুকেছি। এই নিয়ত করে যে আল্লাহ, এটা আমি সৎকা করলাম, গরিব পাইলেই আল্লাহ দান করে দিব, এইটা নিয়ত করে উনি নিজে যা বলছে আমি তাই বয়ান করতেছি। এটা নিয়ত করে আমি আমার হুন্ডাকে স্টার্ট করলাম। আল্লাহর কি কুদরত, এতক্ষণ স্টার্ট হয় না, ডাইন পকেট থেকে সৎকার নিয়তে বাম পকেটে 100 টাকা রাখছি, এখন স্টার্ট হয়ে গেছে। সৎকার ফজিলত। আমিও এটা বলা ঠিক না, আমার বাচ্চা খুব কাঁদতেছে, আমার স্ত্রী খুব বিরক্ত হয়ে গেছে, রাত্র 12টা 1টা বেজে গেছে। আমি আমার ইংরেজি শিক্ষিত ভাইয়েরা আমল মনে হয়েছে হঠাৎ যে এখন তো এই রাত্রে 12টা 1টা বাজে, ফকির কই পাইব। আমার পকেটও ছিল অল্প টাকা, 50 টাকা না 60 টাকা। আমি আর কি করবো, আমার স্ত্রীকে আমি এখনো এই ঘটনাটা বলি নাই। তার কান্না, আমি এই যে যা পারি কোরআন তেলাওয়াত করে সূরা ইয়াসিন পড়ে দম করতেছি, কান্না বন্ধ হয় না, দুধও পান করে না, কিছুই না, রাগ উঠতেছে, কিছুই করতে পারতেছি না, কি করব? উঠে আমার স্ত্রীকে না বলে পকেটে 50-60 টাকা যেটা ছিল এইটাই নিয়ে বাম পকেটে নিয়ে রেখে দিচ্ছি। আইসা চুপচাপ শুয়েছি, আলহামদুলিল্লাহ। সারাটা রাত্র, আমি একটু বাড়িয়ে বলবো না, সারাটা রাত্র এই বাচ্চাটার একটু কান্না করে। সৎকার অনেক ফাজাইল আছে। আল্লাহ রাসূল, বুখারী শরীফের বর্ণনা, আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত তোমরা যদি একটা খরমা একটা খেজুর পরিমাণ সৎকা করো, আল্লাহ এত খুশি হন। এটা বুখারী শরীফের বর্ণনা যে আল্লাহ এত খুশি হন এই খরমা পরিমাণ, এই সৎকা, এই সবটা আল্লাহ তাআলা আপন কুদরতি ডান হাতে নিয়ে নেয়। আর ডান হাতে আল্লাহর আপন কুদরতি হাত, এই ডান হাতে নিয়ে আল্লাহ তাআলা এই খরমা পরিমাণ এই সৎকার সবটাকে আল্লাহ পালতে থাকেন, আল্লাহর আপন কুদরতি হাতে পালতে থাকে। আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বলেন, যেভাবে তোমরা ঘোড়ার, উটের বাচ্চাকে পালতে থাকো, দেখাশোনা করে রাখো, আল্লাহ তাআলা ওই খরমা পরিমাণের সবটাকে আল্লাহ ওইভাবে পালতে থাকে। আর আল্লাহর কুদরতি হাতে গিয়ে খরমা পরিমাণ সবটা এটা পাহাড় পরিমাণ হয়ে যায়। এই জন্য আমরা মুত্তাকি হওয়ার জন্য সহজ একটা আমল হইল আমরা সদকা করব। আর দ্বিতীয় আমল আল্লাহ বলছেন, আল কাযিমিন আল গায়যা ওয়াল আফিন আনিন নাস। আপনার বিবি বাঁকা কথা বলছে, আপনি আল্লাহর রাস্তায় আল্লাহর বান্দীকে মাফ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আল্লাহর বান্দীদেরকে তোমরা পিটাই দিবে না, আল্লাহর এই বান্দীদেরকে তোমরা তোমাদের স্ত্রীদেরকে পিটাইবে না। যদি পিটাইতে মন চায় এমন পিটা দাও যে তাদের গায়ের মধ্যে কোনো দাগ ধরে না, ব্যথাও লাগে না। তুলা দিয়ে একটা ব্যাত বানান, তুলা দিয়া ব্যাত বানায়, এটা দিয়ে একটা পিটা দেন, আরো আরাম পাবে, সে মজা পাবে। আপনি তাকে এমন পিটা দিয়েন না যেটা দাঁত ভরে যায়।
যেটা দ্বারা সে কষ্ট পায়। হ্যাঁ, আমরা আমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে আমরা প্রতিশোধ নিতে যাব না। অন্যায় করে ফেলছে, আমরা অনেক সময় ছাত্রদেরকে শাসন করি, এটা ভিন্ন জিনিস, অল্প শাসন, এটা প্রতিশোধ না। আমরা কোনো সময় খানকায় গেলে পীর সাহেবানরা আমাদেরকে ইসলাহ করে, বকা দেয়, সংশোধন করে, এটা প্রতিশোধ না। প্রতিশোধ তো অন্য জিনিস, আমরা প্রতিশোধ নিতে যাব না, আমলের দিকে আমরা ধাবিত হব ইনশাল্লাহ। তাহলে আমাদের জীবন সুন্দর হবে, আমলি জীবন হবে, জীবনের মধ্যে শান্তি চলে আসবে। প্রতিযোগিতা আমরা করব আমল নিয়ে, দুনিয়া নিয়ে আমরা প্রতিযোগিতা করতে যাব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আক্ষেপ করে বলতেন যে আমি সারা জীবন চেষ্টা করছি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে চলে যাওয়ার, কিন্তু আমি জীবনে কোনোদিন পারি নাই। উনি বলেন একবার আমার মনে হয়েছে যে আমি এবার প্রতিযোগিতায়, আমলের প্রতিযোগিতায় আবু বকরের উপরে চলে যাব। তাবুকের যুদ্ধে, খুব ওই সময় কঠিন যুদ্ধ, আল্লাহ রাসূল এলান করছে যারা এই যুদ্ধের মধ্যে যারা মালি সহযোগিতা করবে তাদের জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। সাহাবা ইকরাম জীবন দিয়া যাদের সম্পদ যা আছে দান করার জন্য তৈয়ার হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন আবু বকরের চেয়ে আমার মাল অনেক বেশি, এবার এই প্রতিযোগিতায় আমি ফার্স্ট হব। আবু বকর নিশ্চিত থেমে যাবে, সে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেক মাল, বিশাল মাল নিয়ে আল্লাহ রাসূলের পায়ের সামনে রাখছে। আল্লাহ রাসূল এত মাল দেখে ওমরকে দোয়া দিচ্ছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা কে দোয়া দান করছেন যে আল্লাহ ওমরকে আরো বরকত দাও। জিজ্ঞাসা করছে ওমর বাড়ির জন্য কি রেখে আসছো? বলছে আল্লাহ হযরত আমি আমার পুরা সম্পদটাকে দুই ভাগ করছি, দুই ভাগ করে আমি আমার এই বিশাল সম্পদের অর্ধেকই আপনার জন্য, আল্লাহর দিনের জন্য আমি নিয়ে চলে আসছি, আর অর্ধেক বাসায় রেখে আসছি। একটু পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মাল রাখছেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে আবু বকর বাড়ির জন্য কি রেখে আসছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টিটা রেখে আসছি। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি মনে করছিলাম এই তাবুকের এই যুদ্ধের সময় মাল দান এই যে একটা আমল, এই আমলের মধ্যে আমি আবু বকরের আগে চলে যাব। আজকে যেহেতু পারি নাই, কিয়ামতের আগ পর্যন্ত আর আমি আবু বকরের আগে বাড়তে পারবো। এজন্য আমাদের প্রতিযোগিতা হওয়া দরকার আমল নিয়ে। আমাদের আকাবিরদের মধ্যে এরকম ছিল, আমাদের আকাবিরদের মধ্যে আমল নিয়ে প্রতিযোগিতা ছিল। আমাদের হাটাজারি মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা হাবিবুল্লাহ কুরাইশি রহমতুল্লাহ আলাইহি, আর ওই সময় হযরত আকদাস গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরত মাওলানা জমিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, উনি ছিলেন হাটাজারি মাদ্রাসার মুরব্বী। দুইজনেই খুব বড় আল্লাহর ওলি। একজন হলো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খাদেম খলিফা, আরেকজন হলো গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির খলিফা। দুইজনেই খুব আমলের প্রতিযোগিতা। একদিন হাবিবুল্লাহ কুরাইশি রহমতুল্লাহ আলাইহি, ওনার কুরাইশি বংশের, এখন আমাদের হাটাজারি মাদ্রাসার যিনি মুহতামিম, আমাদের হাবিবুল্লাহ কুরাইশি রহমতুল্লাহ আলাইহির নাতি হয়। তো উনি মাদ্রাসা পরিচালনা করতে গিয়ে অনেক ব্যস্ত। এসে দেখতেছেন হযরত জমিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বড় তাসবিহ নিয়ে উনি তাসবিহ জপতেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জরব দিতেছেন। তখন হাবিবুল্লাহ কুরাইশি রহমতুল্লাহ আলাইহি বলছে আফসোস, আপনি কত আমল করেন, আমি তো এত আমল করতে পারি না। মাদ্রাসা পরিচালনার এই দায়িত্ব আদায় করতে গিয়ে আমার আমল কম হয়ে যেতেছে। তখন জমিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলছে আমার জীবনের যত আমল আছে আমি সব আপনাকে দান করে দিব, শুধু একটা আমল আমাকে দিয়ে দেন। কয়টা? কোন আমল? আপনি যে মুফতি ফয়জুল্লাহর মতো একজন ছাত্র তৈরি করছেন, মেখল মাদ্রাসার প্রতিষ্ঠাতা যে মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহির কথা বলছে, আপনি যে মুফতি ফয়জুল্লাহর মতো একজন ছাত্র তৈরি করছেন, এই ছাত্র তৈরি করার যে একটা ফজিলত আপনি পাইছেন, এই ফজিলতটা আমাকে দিয়ে দেন, আমার জীবনের সব আমল আমি আপনাকে দিয়ে দেব। হযরত আকদাস হাবিবুল্লাহ কুরাইশি রহমতুল্লাহ আলাইহি বলে যে না, আমি তো মুফতি ফয়জুল্লাহকে আমার জান্নাতে যাওয়ার উসিলা, জাহান্নাম থেকে বাঁচার উসিলা আমি মনে করি, এই আমল আমি তোমাকে দিতে পারবো না। এই জন্য আমাদের প্রতিযোগিতা যেন আমল দেওয়া হয়, দুনিয়া নিয়ে না হয়। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন, সব গুনাহের মূলই তো দুনিয়া।
আমরা আজকে থেকে ইনশাল্লাহ নিয়ত করি আমরা আমল বাড়াবো, জবানকে কন্ট্রোল করব, গীবত করব না, শিকায়েত করব না। আমি আমাদের উস্তাদদেরকে দেখছি সহজে কথা বলতেন। হযরত দেখছে সাতকানিয়া হুজুরের কাছে সরাসরি পড়ছে। আমি হযরত সাতকানিয়া হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে সময় লাগাইছি। কেউ যদি হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহিকে দেখছেন, এখানে কেউ দেখছেন? কেউ যদি হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহিকে দেখে থাকে আর আমাদের সাতকানিয়া হুজুরকে দেখে থাকে, মনে করবে যে একজন হইল আয়নার বাহিরে, আরেকজন হইল আয়নার ছবি, একই রকম, একই সারা দিন জবান, সারা রাত্র জবান চলতো জিকিরে। আমাদের হযরত সাতকানিয়া হুজুর আমার মাদ্রাসায় 3 দিন এসে হুজুর থাকছেন। এত আমল, সারা দিন রাত জিকির, শুয়ে থাকলেও জবান লড়তেছে, শুয়ে থাকলেও জবান লড়তেছে। আল্লাহ তাআলাই ভালো জানেন হাফিজ হুজুরের অবস্থা এরকম ছিল। সাতকানিয়া হুজুর রহমতুল্লাহ আলাইহি আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই কারো গীবত করতে, আমি শুনিও নাই, দেখিও না। বরঞ্চ বারবার বলতো জবানকে কন্ট্রোল করো, জবানকে কন্ট্রোল করো, জবানকে কন্ট্রোল। আজকে আমরা জবানের কারণে শেষ হয়ে যেতেছি। বসলেই গীবত, বসলেই গীবত, এই ওর গীবত, ওর গীবত, ওইখানের গীবত, ওই আলেমের গীবত, ওই ইমাম সাহেবের গীবত, ওই মুয়াজ্জিনের গীবত, ওই মাদ্রাসার ছাত্রদের গীবত, খালি গীবত। গীবত ছাড়া আমরা চলতেই পারি না, নিজের দোষ দেখি না। বসলেই আমাদের জবান দিয়ে গীবত বের হয়, চোখের গুনাহ, কানের গুনাহ, বহুত গুনাহে আমরা লিপ্ত হয়ে গেছি। আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। যা শুনলাম, যা বললাম, এর উপরে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। আল্লাহ এই মজলিসকে ভরপুর কবুল করে নেন। আল্লাহ এখানে যারা উপস্থিত হয়েছে সবাইকে ভরপুর কবুল করে নেন। যারা উপস্থিত হইতে পারে না আল্লাহ ওনাদেরকেও কবুল করে নেন। আল্লাহ আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর হুকুম মোতাবেক চলার তৌফিক দান করেন। সব গুনাহ থেকে, জবানের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, আত্মিক গুনাহ, সব গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সারা বিশ্বের মুসলমানদের উপর রহম ফরমান। খাস করে ফিলিস্তিনের গাজাবাসীর উপরে আল্লাহ তাআলা ভরপুর রহম ফরমান। ফিলিস্তিন, পুরা ফিলিস্তিনবাসীর উপর আল্লাহ রহম ফরমান। কাশ্মীরের মুসলমানদের উপর রহম ফরমান। রোহিঙ্গা মুসলমানদের উপর রহম ফরমান। আল্লাহ তাআলা আমাদের দেশের উপর রহম করেন। যারা এই এলাকায়, এখানে যত মুসলমান কবরে শহীদ আছে, আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগিচা বানায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।